ওকে, এবার আমরা এটা সি প্যানেলে যাই। সি প্যানেলে যাওয়ার জন্য আমরা কি করতে পারি, /wp-admin। ওকে, লগ ইন করি। আলামিন, পাসওয়ার্ড ছিল 123456789। ওকে, সো লগ ইন হচ্ছে, লগ ইন হয়ে গেছে। স্ক্রিন দেখা যাচ্ছে তো স্যাররা? জি দেখা। ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। সো প্রথমত যেটা করবো, আজকে আমরা কিছু ভেরিয়েবল প্রোডাক্ট নিয়ে কাজ করবো, মানে প্রোডাক্টের ভেরিয়েশনস গুলো কি রকমের হয় বা কি রকম এটা নিয়ে কাজ করে সেটা নিয়ে কাজ করবো। প্রথমে আমি অ্যাপিয়ারেন্স থিমস নিয়ে নিই। আমরা এখানে অ্যাস্টার কোনো একটা কিছু নিয়ে নিতে পারি জাস্ট ভেরিয়েশনটা বোঝানোর জন্য। ওকে, সো অ্যাড নিয়ে গেলাম। অ্যাড নিয়ে যাওয়ার পরে আমরা একটা থিমকে এখান থেকে পিক করি। এখানে আমি বললাম এস্ট্রা। লাস্ট ক্লাস একটা প্রিমিয়াম থিম দেখাইছিল স্যার, সো অনেকেই হয়তো প্র্যাকটিস করছেন। আমি কিন্তু থিমের ফাইল দিয়ে দিয়েছিলাম, অ্যাক্টিভ করে ফেলে। গ্রেট। সে বলতেছে এইখানে এক্সট্রা ইনস্টল করতে হলে একটা স্টার টেমপ্লেট আছে, এটা কি ইনস্টল করবেন কিনা? আমি বললাম হ্যাঁ, অ্যাক্টিভ করে ফেলতেছি। এরপরে কি করব, এরপরে এখানে এসে আমরা এলিমেন্টার বেস কাজগুলো করব। সো এলিমেন্টার দেওয়ার পরে আসুক। ওকে, অথবা যদি না আসে তাহলে স্টার্টার টেমপ্লেটে যাব। যাওয়ার পরে দেখি, ওকে, এখানে এসে আমি বললাম কি ই কমার্স, আর এখানে এসে এলিমেন্টার। সো যে কোনো একটাকে পিক করতে পারি। এখানে অনেকগুলো প্রিমিয়ামও দিছে ওরা, আমরা জাস্ট ফ্রি গুলাকে পিক করে নিতে পারি। ফ্রি গুলার মধ্যে নতুন কিছু ওরা আনছে, এই যেমন এটা নতুন আনছে, আগে ছিল না এটা। তারপরে আরো কিছু নতুন আনছে, এটা আগে ছিল। সো আমরা এখান থেকে কোনো একটাকে পিক করি, এটাকে পিক করলাম। এন্ড এখান থেকে এসে আমি বললাম ইম্পোর্ট কমপ্লিট সাইট। সো ইম্পোর্ট করে ফেলি কমপ্লিট সাইটকে। ওকে, সে বলতেছে, আমি বললাম বিগিনার, মাইসেলফ, নেক্সট, এন্ড এখানে স্কিপ, সম্পূর্ণটাকে ইম্পোর্ট করতেছে। এখানে দেখেন উকমার সহ সব ইম্পোর্ট হচ্ছে। এগুলো আমরা ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এগুলোতে দেখছি। আমরা একটু জাস্ট আজকে প্রোডাক্টের ভেরিয়েশনস গুলো বোঝাই, আসলে যে ভেরিয়েশনস গুলো কি রকমের হয়। কন্টেন্ট গুলাকে ইম্পোর্ট করতেছে। 404 নিয়ে এর মধ্যে একটু কথা বলি, যেহেতু ইম্পোর্ট হচ্ছে হোক। 404 ব্যাপারটা হচ্ছে এটা, ধরেন কোনো কিছু পাচ্ছে না, তখন সে 404 দেখাচ্ছে, মানে পাচ্ছে না, এটাকে 404 বলে, 404 বলে, অনেক কিছু। আবার ধরেন কোন একটা জিনিস থাকার কথা সেটা নাই, সেক্ষেত্রে 404 হইতে পারে। আবার ধরেন কোন একটা ইরর, সেক্ষেত্রে 404 হইতে পারে। তো এই জিনিসগুলোকে বলছে আর কি। ওকে, তো আমরা একটু এখানে আসি, এইটা আমার সম্পূর্ণ সাইট, আর এটা হলো আমার ব্যাকএন্ড। আসুক, এটা হলো আমার সম্পূর্ণ সাইট। গ্রেট। সো এটা যদি আমার সম্পূর্ণ সাইট হয় আর এটা যদি আমার ব্যাকএন্ড হয়, মামুন সাহেব আছেন? ওকে ফাইন, মামুন সাহেব। আচ্ছা, এবার আমরা একটু দেখি যে প্রোডাক্টের ভেরিয়েশনসটা কিভাবে কাজ করে। এখানে অল প্রোডাক্টে ক্লিক করি। অল প্রোডাক্টে ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে। তো এই যে প্রোডাক্ট গুলো আছে, এখন আমার তো এরকম থাকতে পারে কি, একটা টি শার্টের 3টা ভেরিয়েশন দেখাইছিলাম, এটা আমরা শফিক ভাই, শাকিল ভাই না ভাইয়া দেখাইনি। ধরেন আমরা দেখি না অনেক সময় যে একটা টি শার্টের 3টা ভেরিয়েশন, কিরকম ভেরিয়েশন, কালো কালার, লাল কালার, সবুজ কালার, এইটাকে বলা হয় ভেরিয়েশন বা ভেরিয়েবল প্রোডাক্ট। তাহলে কিভাবে করে,
প্রথমে আমরা একটু এই পাশে আসি, এই পাশে এসে আমরা এই ড্যাশবোর্ডে ক্লিক করি। ক্লিক করার পর দেখবেন এখানে ই-কমার্সের কিছু মেনু চলে আসবে। সো ই-কমার্সের মেনু, এই যে ই-কমার্সের মেনু চলে আসছে। এবার আমি এইখানে এসে কি করব, এইখানে আমি নরমালি প্রোডাক্টের মধ্যে অ্যাট্রিবিউটসে ক্লিক করি। অ্যাট্রিবিউটসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে আমার কিছু অ্যাট্রিবিউট লেখা লাগবে। অ্যাট্রিবিউট গুলা কি, এইখানে অ্যাট্রিবিউট গুলো হইতে পারে কালার হইতে পারে, সাইজ হইতে পারে। হ্যাঁ, এই জিনিসগুলাই হলো অ্যাট্রিবিউট। ধরেন আমরা যখন আড়ং এ যাই তখন দেখি না যে মিডিয়াম সাইজ, স্মল সাইজ, আবার একটা পাঞ্জাবির 3টা কালার। এই জিনিসটাকে বলা হচ্ছে ভেরিয়েশন অ্যাট্রিবিউট। এখন বলতেছে যে কোনো অ্যাট্রিবিউট এইখানে এক্সিস্ট করতেছে না। তাহলে আমি প্রথমে একটা অ্যাট্রিবিউট লিখতেছি যার নাম হচ্ছে কালার। কালার কালার আচ্ছা, আমাদের মধ্যে কেউ একজন মেবি অ্যাফিলিয়েট নিয়ে কাজ করতে চাচ্ছেন, তার জন্য আজকের ক্লাসটা ভালো হবে, কারণ আজকে আমরা এই জায়গায় অ্যাফিলিয়েট হ্যাঁ এই অ্যাফিলিয়েটটা দেখাবো। সো আমি এখানে এসে কালারে ক্লিক করলাম, অ্যাড অ্যাট্রিবিউট। এখন এই যে অ্যাট্রিবিউট লেখছি কালার, এবার আমি কি করব, এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে এইখানে সকল জিনিস ঠিক আছে, আমার এটা হবে এডিট না, এটা হবে কনফিগার। কনফিগার আইটেমে ক্লিক করব। ক্লিক করলাম। এখন বলতেছে যে এই অ্যাট্রিবিউট যে কালারটা দিবেন, কালারের মধ্যে কি কি কালার থাকবে। আমি বললাম 3টা কালার থাকবে। একটা হলো হোয়াইট, WHIT হোয়াইট, আমি বললাম অ্যাড কালার। আর থাকবে ব্ল্যাক, BLACK ব্ল্যাক, অ্যাড কালার। আর থাকবে রেড, রেড অ্যাড কালার। 3টা আমরা এখানে দিয়ে দিছি। ওকে ফাইন, যেহেতু আমি 3টা দিয়ে দিছি, এবার পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে আমার এই যে দেখেন, এখন এই যে রেড অ্যাট্রিবিউটটা আছে, রেড অ্যাট্রিবিউটের মধ্যে আমার 3টা কালার এখানে অ্যাড হয়েছে। কয়টা কালার? 3টা কালার অ্যাড হয়েছে। এবার আমরা যদি আবার একটু পিছনে আসি, এখান থেকে আবার একটা অ্যাট্রিবিউটসে ক্লিক করি। অ্যাট্রিবিউটসে ক্লিক করার পর দেখেন এইখানে কালার দেখা যাচ্ছে, কালার, এবং কালারের কয়টা দেখাচ্ছে? 3টা, 1 2 3, 3টা কালার এখানে দেখাচ্ছে। ওকে, এবার আমরা বলবো সাইজ, SIZ সাইজ। সাইজের ক্ষেত্রে আমি অ্যাড অ্যাট্রিবিউটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এসে আমি বললাম সাইজ, সাইজে ক্লিক করলাম। কি কি চাচ্ছি, আমি কি কি সাইজ চাচ্ছি? আমি বললাম সাইজ হলো গিয়া লার্জ, তারপরে যাচ্ছি মিডিয়াম, তারপরে যাচ্ছি স্মল। সো আমরা বললাম স্মল, স্মল। 3টা হয়ে গেছে আমার সাইজ। এবার আমি আবার অ্যাট্রিবিউটসে ক্লিক করি। এবার যদি আমি অ্যাট্রিবিউটসে ক্লিক করি, দেখেন প্রথমটা কালারের 3টা কালার আছে, একটা হলো গিয়া ব্ল্যাক কালার, আর পরের সাইজের 3টা অ্যাট্রিবিউট আছে, লার্জ, মিডিয়াম, স্মল। এবার আপনারা আমাকে একটু বলতে পারেন, এই যে 3টা জিনিস আমি দিলাম, এই 3টা জিনিসে আমার কয়টা ভেরিয়েশন ক্রিয়েট হবে? মানে প্রথমটা দিছি কালার, পরেরটা দিছি সাইজ, এটা আমার কয়টা ভেরিয়েশন ক্রিয়েট হবে বলতে পারেন? আমি যদি কালারকে শুধু বলি তাহলে 3টা, আর কালার আর সাইজকে যদি একসাথে বলি তাহলে 6টা। না, 6টা না। যদি আমি কালার সাইজ 2টা মিলাইয়া বলি তাহলে আমার হবে 9টা। কি হবে দেখেন, এই যে লার্জ, লার্জের 3 কালার, মিডিয়ামের 3 কালার, স্মলের 3 কালার, তো 3 3 9 না? নয়টা হবে। ওকে, তাহলে এবার আমি আসি, এবার আমি কি করতে পারি? প্রথমে আমি ই-কমার্সে আসবো, প্রোডাক্টে আসবো, অ্যাড নিউ প্রোডাক্টে আসবো। আমি একটু অ্যামাজনে যাই, amazon.in। এবার আমি বলবো টি শার্ট, TSHIRT টি শার্ট। ওকে, এবার আমার এইখানে দেখেন 3 ধরনের টি শার্ট আছে। আমি এটাকে ধরলাম, ওপেন করলাম। এই যে 3 ধরনের টি শার্ট, এই 3 ধরনের টি শার্টটা এই আমরা এখন যেইভাবে করব সেইভাবেই করতেছে। ওকে, সো আমি একটু লাল টি শার্ট দেখি, রেড টি শার্ট, রেড, আমরা এটাকে নিলাম। সো আমরা লাইট শট এখানে আছে কিনা দেখি, আমরা এই ইমেজটাকে নিয়ে নিচ্ছি। ইমেজটাকে কপি করার জন্য আমি একটু লাইট শটে যাব, LIGHT লাইট শট। লাইট শট দিয়ে আমরা স্ক্রিনশট নিতে পারি। এখান থেকে ডাউনলোড দেওয়া যাবে মনে হয় না ভাইয়া, এখান থেকে ইমেজ নেওয়ার অপশনস পাচ্ছি না। এই যে ইমেজ নেওয়ার অপশনস নাই। সো এটা একটা প্রবলেম।
আমি যাই গুগলে, এবার আমরা লিখি লাইট শট আছে কিনা, LIGHT লাইট শট। ওকে, এখানে ক্লিক করলাম, জাস্ট ডাউনলোড করে ফেলি, কয়েক কিলোবাইটের একটা সফটওয়্যার। ওকে, ইনস্টল করে ফেলি, স্যার আমাদের কি আপওয়ার্ক দেখানো হবে স্যার? না স্যার, আপওয়ার্ক তো দেখানো হবে না, আমরা ফাইবারটা ফ্রিল্যান্সারটা দেখবো। আপওয়ার্কে স্যার মোটামুটি এইসব ক্যাটাগরিতে কাজ, মানে আপনি অ্যাকাউন্ট খোলাই টাফ হয়ে যায় অনেক সময়। ওকে, সো আমরা রেটটাকে নিচ্ছি, সো সেভ করে দেই এক। আর আরেকটা নেব কি, ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক। সো ব্ল্যাক এর জন্য আমরা এটাকে নিচ্ছি, সো ব্ল্যাক। আমরা স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি, জাস্ট আমাদের বোঝার সুবিধার্থে এগুলো নিচ্ছি। আর 3 নাম্বারটা আমরা দেবো হলো গিয়া ব্ল্যাক, হোয়াইট ছিল আমাদের না, তাহলে আমরা বললাম হোয়াইট, WHI। সো হোয়াইটের জন্য আমরা এটাকে নিতে পারি, তিনটা। এবার আমাদের 3টা হয়ে গেছে। এবার একটা কাজ করি, আমি বললাম টি শার্ট, আমি বললাম যে এটা হলো কি আমাদের প্রিমিয়াম, PREMIUM, প্রিমিয়াম, বান ভুল হয়েছে, প্রিমিয়াম টি শার্ট, TSHIRT টি শার্ট দিলাম। এটা কিসের মধ্যে থাকবে, এখানে অনেকগুলো ক্যাটাগরি আমার নাই, এখানে আমার একটা ক্যাটাগরি থাকবে, যে ক্যাটাগরির নাম থাকবে টি শার্ট। তাহলে আমি একটা অ্যাড নিউ ক্যাটাগরিতে আসলাম, আমি বললাম TSHIRT টি শার্ট। ওকে, টি শার্ট আমার ক্যাটাগরি তৈরি হয়ে গেছে। এবার আমরা এখানে চাইলে কিছু ট্যাগ দিতে পারি। ট্যাগ গুলো ইউজ হয় প্রোডাক্টকে সহজে খুঁজে বের করার জন্য, আরেকটা কাজে ইউজ হয় আপনার এসইওতে প্রোডাক্টটাকে মোটামুটি ভাবে র্যাঙ্ক করা বা এই সকল জিনিসগুলোর জন্য। সো আপনারা চাইলে এখানে কিছু ট্যাগ গুলোকে দিয়ে দিতে পারেন। কিভাবে দিতে পারেন, আপনি এখানে বলতে পারেন টি শার্ট, টি শার্ট একটা, তারপরে আমি বললাম অ্যাড, তারপরে আমি বলতে পারি পোলো শার্ট, পোলো টি শার্ট, TSHIRT টি শার্ট, যেগুলো লিখে মানুষ খুঁজতে পারে। তারপরে আমি বলতে পারি শার্ট, SHIRT শার্ট। এরকম করে আপনি এখানে কিছু কি দিতে পারেন, এখানে আপনি কিছু জাস্ট ট্যাগ দিয়ে দিতে পারেন, যেন মোটামুটি আপনার এটা খুঁজে পাওয়ার চান্সেস থাকে। ওকে, গেল এটা। এবার আমরা আসি কি করব, এবার আমরা এই জায়গাটাতে প্রোডাক্টের প্রাইস দিব না, আমরা এইখানে এসে এইটাতে সিলেক্ট করব। এইখানে এসে কি করব, ভেরিয়েবল প্রোডাক্ট ক্লিক করব। ভেরিয়েবল প্রোডাক্টে ক্লিক করার পরে আমরা এইখানে একটা প্রোডাক্ট কোড দিব। প্রোডাক্ট কোড আমরা বলতে পারি এইখানে এসে যে আমি বললাম প্রিমিয়াম, প্রিমিয়াম 150 দিলাম। আচ্ছা, এবার এখানে এসে অ্যাট্রিবিউটস ক্লিক করি। অ্যাট্রিবিউটস ক্লিক করার পরে এইখানে আমার কয়টা আছে, 2টা অ্যাড অ্যাট্রিবিউট। আচ্ছা, তারপর একটা আছে সাইজ অ্যাড অ্যাট্রিবিউট, 2টাকে অ্যাড করছি। সিলেক্ট অল, সেভ অ্যাট্রিবিউট দিয়ে দিছি। 2টাকে সেভ করার পরে এবার আমি ভেরিয়েশনসে আসি, ভেরিয়েশনসে আসলাম। ভেরিয়েশনসে আসার পরে এটা আসে নাই কেন, এখানে 1 মিনিট, সেভ অ্যাট্রিবিউট। আমরা ওই অ্যাট্রিবিউটটা সিলেক্ট করি নাই, ভেরিয়েশনের যে এটা কালারে সিলেক্ট করেন, অ্যাট্রিবিউটস কালার
হ্যাঁ আমি আচ্ছা এটা সিলেক্ট করে নিই। হ্যাঁ এটা সেভ, আর সাইজটাও আমার এই যে ইউজ ফর ভেরিয়েশনস, সরি। এবার আমি ভেরিয়েশনসে ক্লিক করব। ভেরিয়েশনসে ক্লিক করার পরে এইখানে কি কি অল অ্যাট্রিবিউটস এখানে ওকে দেব। ওকে দেওয়ার পরে দেখেন সে আমাকে 9টা ভেরিয়েশনস অ্যাড করে দেখাইছে। এখন দেখেন এইখানে লার্জ মিডিয়াম স্মল ব্ল্যাকের জন্য, তারপর রেড এর জন্য লার্জ মিডিয়াম স্মল, হোয়াইটের জন্য লার্জ মিডিয়াম স্মল। তাহলে প্রথমে আমি একটা একটা করে ধরি। এইখানে এসে আমি এই লার্জটাকে ধরলাম। লার্জটাকে ধরার পরে আমার কি যাচ্ছে প্রথমে ব্ল্যাক এর লার্জ। আপনি চাইলে এখানে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট কোড ইউজ করতে পারেন, আমার আপাতত দরকার হচ্ছে না। আমি প্রথমে একটা ইমেজ দিই। ইমেজের জন্য আমি এখানে আসি কি প্রথমে ব্ল্যাক, তো ব্ল্যাকটাকে ধরলাম। ধরার পরে আমি এখানে এসে এটাকে সিলেক্ট করে দিচ্ছি। অল্টারে আপনারা টেক্সট ইউজ করবেন, যারা এসইও নিয়ে কাজ করেন তারা এটা জানেন যে অল্টারে টেক্সট ইউজ করতে হয়। সো অল্টারে আপনারা টেক্সট ইউজ করবেন। ওকে, সো অল্টারে কি টেক্সট ইউজ করবেন সেটা একটা ব্যাপার। অল্টারে টেক্সটটা ইউজ করবেন রিলেভেন্ট টেক্সট, আপনার প্রোডাক্টের সঙ্গে রিলেভেন্ট, বা যেগুলা এসইও তে হাই বা যেগুলো র্যাঙ্কিং কিওয়ার্ড বা যেগুলো র্যাঙ্ক করা সহজ সেই জিনিসগুলো আপনারা এখানে ইউজ করতে পারেন। ক্যাপশনস, টাইটেল, সিমিলার জিনিস আপনারা ওইভাবে এসইও বেস ইউজ করতে পারেন। আমি এটা দিলাম। দেওয়ার পরে এখানে এসে প্রোডাক্ট আমি বললাম প্রোডাক্টের প্রাইস কতটুকু, মানে টাকা কতটুকু। এটা কি আমার লার্জ জন্য আমি 1500 টাকা দিলাম। স্টকে কয়টা আছে আপনি চাইলে এখান থেকে ম্যানেজ করতে পারবেন। কতটুকু ওয়েট থাকবে সেটাকে আপনি এখান থেকে দিতে পারবেন। লেন্থ কতটুকু, ডাইমেনশন কতটুকু, সবকিছু এখান থেকে দিতে পারবেন। এবার আমরা আসি কি ব্ল্যাকের জন্য লার্জের 1500 টাকা। এবার আসি কি ব্ল্যাকের মিডিয়ামে কয় টাকা। তাহলে ব্ল্যাকের আমি আবার ব্ল্যাকটাকে আপলোড করে দিচ্ছি। ব্ল্যাকের মিডিয়ামে আমার 1000 টাকা। আচ্ছা, এবার ব্ল্যাকের স্মলে আমাদের আছে কত? ব্ল্যাকের স্মলে আছে আমাদের, মামুন ভাই জয়েন করতেছে বারবার। ব্ল্যাকের স্মলে আমার আছে কত? ব্ল্যাকের স্মলে আছে আমার 500 টাকা। 500 টাকা গেল ব্ল্যাক। এবার আমাদের কি আছে? রেড। তো রেড এর ক্ষেত্রে সেম, আমি রেডটাকে আপলোড করবো। সো এখানে আছে আপলোড। আমি একটা কাজ করি, রেড এবং হোয়াইট দুইটাকে আপলোড করে দিই, পরে আমি চেঞ্জ করে নেব। ওকে, আমার লাগবে কোনটা? রেডটা লাগবে। সো আমি রেডটাকে ক্লিক করলাম, দিলাম এটা। এবার আমার কি প্রাইস কত? রেডটার দাম হলো গিয়ে 1500 টাকা, আর রেডের মিডিয়ামটার দাম 1000 টাকা। সো রেডটাকে আমি আপলোড করে দিই, 1000 টাকা। আর রেডের স্মলটার দাম 500 টাকা। মানে আমার প্রোডাক্ট বেস করে আমার টাকা কমবে বাড়বে সেটা, এবং কালারটা চেঞ্জ হবে। ওকে, তাহলে আমি বললাম 500 টাকা। আপনারা এখানে প্রোডাক্ট কালার সুইচার নামক একটা প্লাগইন আছে, সেটা দিয়েও কিছু কাজ করতে পারেন, হয়তো বা লাস্টের টাইম সময় পেয়ে দেখাই দেবো। এখানে ক্লিক করলাম। এবার কি আমার হোয়াইট। সো আমি এটাকে ধরলাম, এখানে আসে আমি বললাম 1500 টাকা। আর এটাকে ধরলাম, এটাকে ধরে আমি বললাম এটা হলো 1000 টাকা। আর স্মলটার দাম সাদা যেহেতু আমি বললাম এটার দাম 200 টাকা। 500 টাকা দিলাম, 200 টাকা, 200 টাকা দেওয়ার পরে আমি একটু সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এইখানে টি শার্ট ঠিক আছে। আমি বললাম এটা একটা গ্লোবাল ইমেজ থাকবে। গ্লোবাল মানে নর্মাল একটা মানে আমার গ্যালারি ইমেজ থাকবে, ফন্ট ইমেজ। তো ফন্ট ইমেজ আমি বললাম যে ফন্ট ইমেজ থাকবে হলো কি আমার ব্ল্যাক, বা ফন্ট ইমেজ অন্য কোন একটা ইমেজ থাকবে। ওকে, ফন্ট ইমেজ এই ইমেজটা থাকবে। আচ্ছা, আসে নাই এখনো। আসছে, আর আমি এটাকে এখন পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেওয়ার পরে দেখেন কি হয়। পাবলিশ করলাম। এবার আমি এইটাকে একটু ওপেন করি। কোথায় ওপেন করব? এইখানে ওপেন করি। প্রথম কথা, এইখানে আমার ইমেজ আসে নাই কেন? ইমেজ আসছে, এই দেখেন ইমেজটা ম্যাগনিফাই হচ্ছে। ম্যাগনিফাই মানে মাউস নিলে জুম হবে এই টাইপের। আমার টি শার্টের নাম কি প্রিমিয়াম টি শার্ট, এবং এইটা কত? $200 থেকে শুরু করে $1500 পর্যন্ত একটা টি শার্ট আছে। তাহলে কি রকম কি? এইখানে ক্লিক করি। ক্লিক করার পর আমি ব্ল্যাকটাকে চুজ করতে চাচ্ছি। ব্ল্যাকটার এইখানে কি সাইজ? লার্জ সাইজ। এবং দেখেন এখানে ব্ল্যাকটা লার্জ সাইজে কি আছে?
এই লার্জ ইমেজটা আসছে, ব্ল্যাকটা আসছে এবং 1500 টাকা। এবার আমি যাচ্ছি যে না রেডটাকে নেব, রেডটা লার্জটা। এবার দেখেন এখানে রেড চলে আসবে, রেড চলে আসছে। এবার আমি যাচ্ছি যে না হোয়াইট, দেখেন হোয়াইট চলে আসবে 1500 টাকা। এবার আমি যাচ্ছি যে না ব্ল্যাকই থাকবে আমার, কিন্তু এটা থাকবে মিডিয়াম। দেখেন এখানে আমার মিডিয়ামটা আসছে $1000। আচ্ছা আমি বললাম যে না এবার আমার স্মলটা থাকবে, তাহলে স্মলটার জন্য আমরা বলতে পারি কি স্মল, এবং দেখেন 500 টাকা। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ব্যাপারটা দাঁড়াচ্ছে এইটা, আমরা এইখানে প্রোডাক্ট ভেদে আমরা ভেরিয়েশন ক্রিয়েট করতে পারি। হ্যালো, হ্যাঁ প্রোডাক্ট ভেদে আমরা ভেরিয়েশন ক্রিয়েট করতে পারি। সো এইটা হলো গিয়ে আমাদের ভেরিয়েশন বা ভেরিয়েবল প্রোডাক্ট। আমরা কি করলাম, একই প্রোডাক্টের কয়টা 3টা বা 4টা ভেরিয়েশন ক্রিয়েট করলাম, কালার হইতে পারে, সেটা সাইজ হইতে পারে, বা সেটা অন্য কিছু হইতে পারে। ক্লিয়ার? এবার আপনারা আপনাদের প্রোডাক্টের ভেরিয়েশন করতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, এটা হলো ভেরিয়েশনস প্রোডাক্ট। এরপরে কি আছে সেটা একটু দেখি। এরপরে যেটা আছে, আমি একটু এইখানে আসি, অ্যাড নিউ প্রোডাক্টে আসি। অ্যাড নিউ প্রোডাক্টে আসার পরে এইখানে আমি মাউস নেই, এইখানে আছে অ্যাফিলিয়েট প্রোডাক্ট। অ্যাফিলিয়েট প্রোডাক্টটা কি? অ্যাফিলিয়েট প্রোডাক্ট হচ্ছে আমরা কি করব, আমরা অন্যের প্রোডাক্টটা আমরা আমাদের সাইটের মাধ্যমে সেল করব। আচ্ছা, এবং সে এখানে বলে দিয়েছে এক্সটার্নাল বা অ্যাফিলিয়েট প্রোডাক্ট, বুঝতে পারছি। এখন অ্যাফিলিয়েটের কমিশন কি, অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট কি, সেগুলো আমার ব্যাপার না, সেগুলো যারা এসইও নিয়ে কাজ করে তাদের ব্যাপার। বাট অ্যাফিলিয়েট প্রোডাক্টটা কিভাবে কাজ করে সেটা আমি দেখাতে পারি। কিভাবে কাজ করে সেটা দেখেন। প্রথম কথা এখানে এসে বলছে যে এক্সটার্নাল বা অ্যাফিলিয়েট প্রোডাক্ট। অ্যাফিলিয়েট মানে হচ্ছে যে আপনার প্রোডাক্টটাকে সেল করে দেবেন, আপনার প্রোডাক্ট অন্যকে সেল করে দিলে আপনি তার একটা কমিশন দেবেন। সহজ কথায় দালালি, এটা হলো কি ব্যাপার, মানে কি ব্রোকারি। আমরা দেখি না যখন ঈদের বাজারে আমরা গরু কিনতে যাই, তখন কিছু লোক আছে যারা আমাদের হয়ে কি করে, ওই গরুগুলা দাম দর করে দেয়। মনে করেন যে গরু বিক্রেতা তারা বলে আরে ভাই এটা 5000 টাকা, আর যে গরু কিনবে আরে ভাই এটা আর 500 টাকা বাড়াই দেন, মানে মিডল ম্যান যেটাকে বলি আমরা। এই অ্যাফিলিয়েট ব্যাপারটা হয়েছে এই রকমের। আগে এইটা নর্মালি বাজার ঘাটে হইতো, এখন ইন্টারন্যাশনালি সব জায়গায় চলে। এবং এইখানে আমি যতটুকু শুনছি আমাদের যে ডিজিটাল মার্কেটিং টিম আছে ওরা বলা বলি করতো, বা ওরা বলে যে এইখানে এক একটা প্রোডাক্টে মানে অনেকটা কমিশন দেয়, মানে আপনার একটা প্রোডাক্ট নাকি $100 $200 উপরেও কমিশন দেয়। আদৌ সত্যি কিনা জানি না, বাট কমিশন দেয়। আপনি যেটা প্রোডাক্ট সেল করে দিতে পারেন তাহলে আপনার এখানে ভালো লেভেলের কমিশন দেয়। ওকে, তাহলে কিভাবে কাজ করে সেটা, প্রথমে আমি একটু অ্যামাজনে যাই। অ্যামাজনে যাওয়ার পরে এখান থেকে কোনো একটা প্রোডাক্ট আমি পিক করি। আমি একটুখানি এখানে আসলাম, আমি বললাম যে এখানে এসে কি প্রোডাক্ট নিব, আমি এখানে নিতে পারি বেবি প্রোডাক্ট। ওকে, বেবি প্রোডাক্ট, এগুলো হলো গিয়া ভালো নিশ নিশ মানে আচ্ছা যারা এসিও করে তারা জানেন। ওকে, এটা নিলাম। আচ্ছা, এইখানে দেখেন একটা প্রোডাক্ট আছে, এইটাতে কিওয়ার্ড মিরর অনেক কিছু দিছে। প্রথম কথা হচ্ছে এটা যদি একটা প্রোডাক্ট হয়, এই প্রোডাক্টটা আমি আমার সাইটে কিভাবে সেল করব। প্রথমে এখানে আসি, এইখানে আসার পরে আমি এটাকে কপি করি। কপি করার পরে কি করতে পারি, এইখানে আসবো, এইখানে এসে দেখেন এফিলিয়েট প্রোডাক্ট সিলেক্ট করেছে, সেখানে বলছে প্রোডাক্টের ইউআরএল দেন, আমি প্রোডাক্টের ইউআরএল দিলাম এইখানে। এবার এইখানে এসে বলতেছে যে প্রোডাক্টের নামটা কি, তাহলে প্রোডাক্টের নাম হয়েছে এইটা, আমি প্রোডাক্টের নামটাকে এখানে দিয়ে দিলাম। একেবারে আগের মতো সহজ জিনিস, প্রোডাক্টের নামটাকে আমি দিলাম। এটা আমি বললাম কোন ক্যাটাগরির প্রোডাক্ট, আমি বললাম যে বেবি প্রোডাক্ট, তাহলে আমি এখানে সেটা বেবি নামক ক্যাটাগরি অ্যাড করলাম, BABY বেবি, and add new category. ওকে, ডেসক্রিপশন চাইলে আপনি দিতে পারেন, নাও দিতে পারেন, বাট যারা এসইও নিয়ে কাজ করে তারা ডেসক্রিপশন দেয়, কারণ ডেসক্রিপশনের উপরেই নাকি অনেক কিছু র্যাঙ্ক করে। সো এসইও বেসড ডেসক্রিপশন আপনারা জানি না আপনারা পারেন কিনা, বা মামুন সাহেব এসইও পারে, তার সঙ্গে হয়তো বা যোগাযোগ করলে ডেসক্রিপশনটা নিতে পারবেন, বা কিভাবে লেখে সেটা বুঝতে পারবেন। আচ্ছা, এটা হলো গিয়ে লং ডেসক্রিপশন, এটা হলো গিয়ে শর্ট ডেসক্রিপশন। ওকে, দিলাম। এইখানে এসে লেখা আছে বাই দিস প্রোডাক্ট। এইখানে দেখেন প্রোডাক্টের প্রাইসের কথা সে এখানে বলেন। আমি পার্সোনালি মানে আমি যতটুকু কাজ করি বা আমি যতটুকু বুঝি, আমার এই জায়গাটায় আমি চাই না প্রাইসের মানে প্রোডাক্টের প্রাইস থাকবে, এফিলিয়েট প্রোডাক্টের প্রাইস থাকবে। কেন আমি চাই না? আমি চাই না এই জন্য, ধরেন আজকে অ্যামাজনের যে এই শার্টটা বা এই যে বেবি প্রোডাক্টটা আমি দেখতেছি,
এই বেবি প্রোডাক্টটার প্রাইস ধরেন দেয়া আছে 223 রুপি, এইটা অ্যামাজনে দেওয়া আছে। এখন আমি কি করলাম, আমি এইখানে এসে লিখলাম যে রেগুলার প্রাইস 223 রুপি দিলাম। দেওয়ার পরে আমার ওয়েবসাইটে এইটা এইরকম থাকলো না, থাকলো। কিন্তু ধরেন ডিসেম্বর মাস আসতেছে, ডিসেম্বর মাস আসলে ওরা ডিসেম্বরে একটা সেল দেয় না বড়দিন উপলক্ষে, দেয়। কিন্তু এখন ব্যাপার হয়েছে এইটা, যখন ওরা এখানে সেল দিল, সেলে এইটা ধরেন 123 রুপি আসলো, কিন্তু এইখানে আসার পরে দেখলো 200 কত 223, কিন্তু ওইখানে যাওয়ার পরে দেখলো 123, ইমপ্রেশনটা খারাপ হয়ে গেল। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আমি আমার এক ক্লায়েন্টের একটা ওয়েবসাইট করে দিয়েছিলাম, ও বলছিল তুমি এখানে কি করবে না, কোনো প্রাইস দিবে না। তো কি করছিল, এখানে জাস্ট বাই প্রোডাক্ট লেখা ছিল, বা বাই দিস প্রোডাক্ট, বা পারচেস, বা বাই, এরকম সিঙ্গেল নাম দেখাচ্ছিল। আমি বললাম যে BUY বাই দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে এসে আমি কি করলাম, এইটাকে পাবলিশ করলাম। পাবলিশ করার পরে পাবলিশ করার পরে এখানে দেখেন একটা কি আসছে, এখানে একটা লিঙ্ক আসছে। এই লিঙ্কটাতে ক্লিক করি, সে দেখেন এইখানে আমার প্রোডাক্টটা দেখাচ্ছে। কি প্রোডাক্ট? এই প্রোডাক্ট। এবং এইখানে কোনো আমার কি দেখা নাই, অ্যাড টু কার্ট দেখা নাই। বাই নামক একটা বাটন আসছে, ক্লিক করলাম, দেখেন সে আমাকে অ্যামাজনে নিয়ে গেছে। এখন এইটার কি কমিশন, কিরকম কমিশনটা আনতে হয় সেটা এসইও স্পেশালিস্টরা জানে। বুঝতে পারছি কিভাবে এসইও প্রোডাক্ট গুলো, মানে অ্যাফিলিয়েট প্রোডাক্ট গুলো ক্রিয়েট করে। হ্যালো মামুন ভাই, ওকে গ্রেট। সো আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইটে এরকম এফিলিয়েট প্রোডাক্ট বা এফিলিয়েট সাইট আপনারা এরকম তৈরি করতে পারেন। যেমন আমাদের ডিজিটাল মার্কেটিং এ আমি যতটুকু জানি, আমাদের নাইম সাহেব আমাদের মানে একটা ব্লগ সাইট দিয়ে, যেমন এক্সট্রা ওখানে সরাসরি হোম, তারপরে একটা প্রোডাক্টের নাম, নিজে নিয়ে কাজ করবো, সরাসরি ওইভাবে দেখেছে। কিন্তু এই যে ই কমার্সের মধ্যে প্রোডাক্টের মধ্যে আপনি করতেছেন না, এইভাবে দেখায় নাই স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এইরকম করা যায়। আমি ওই আমার ক্লায়েন্টের কাজ করে দিয়েছিলাম, তো ওই গিয়া ইসে অস্ট্রেলিয়াতে মানে নিয়ে কাজ করে, ওই যে হসপিটাল আইটেম নিয়ে কাজ করে, হসপিটাল এক্সেসরিজ নিয়ে কাজ করে। তো ওর ব্যাপারটা ছিল এইরকমের। তো এই আর কি। তো এরকম একটা হইলে হইতে পারে, বা আপনারা চাইলে আপনাদের মতো করে নিতে পারেন। বাট অ্যাফিলিয়েট প্রোডাক্ট গুলো বলতে ওরা এখানে এটাই বুঝাইছে, কারণ এখানে যখন আমি অ্যাড নিউ প্রোডাক্ট করতেছি তখন লেখা গেছে এক্সটার্নাল বা অ্যাফিলিয়েট প্রোডাক্ট। এক্সটার্নাল মানে বাহিরের অথবা অ্যাফিলিয়েট প্রোডাক্ট নিয়ে এটা এইভাবে কাজ করে। ক্লিয়ার? ওকে। তারপরে কি আছে, তারপরে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা সিম্পল প্রোডাক্ট দেখছি, এক্সটার্নাল প্রোডাক্ট দেখছি, ভেরিয়েবল প্রোডাক্ট দেখছি, গ্রুপ প্রোডাক্ট কিভাবে কাজ করে সেটা। গ্রুপ প্রোডাক্ট মানে হচ্ছে আপনার, আমরা দেখি না সেম পেন ড্রাইভের 8 জিবির একটা দাম, 16 জিবির একটা দাম, 32 জিবির একটা দাম, এরকম দেখি না? দেখি। এইটারে বলে গ্রুপ প্রোডাক্ট। তাহলে আমরা এখানে এসে প্রথমে কি করব, প্রথমে আমি কিছু সিম্পল প্রোডাক্ট আপলোড করব। সো অ্যাড নিউ প্রোডাক্টে আসি, আমি একটুখানি পেন ড্রাইভ দেখি এইখান থেকে, পেন DRIVE পেন ড্রাইভ। ওকে, আমি এই আমার স্যান্ডিক্স ব্র্যান্ডটা খুব ভালো লাগে, আমি স্যান্ডিক্সটাই দেখি। ওকে, স্যান্ডিক্স আসার পরে আমি জাস্ট নাম দিলাম এইটা স্যান্ডিক্স পেন ড্রাইভ। আমি এখানে স্যান্ডিক্সের ইমেজটাকেও নিয়ে নিচ্ছি। সেভ। ওকে, এন্ড এইখানে এসে আমি বললাম পেন ড্রাইভ দিলাম। এইখানে এসে কি থাকবে, আমি বললাম অ্যাড নিউ ক্যাটাগরি। এইখানে এসে কি থাকবে, এইখানে এসে প্রোডাক্ট ইমেজ, এন্ড আমি বললাম এখানে আপলোড পেন ড্রাইভ। ওকে, আচ্ছা, সিলেক্ট ইমেজ দিয়ে দিলাম। দেওয়ার পরে এইখানে এসে আমি একটা প্রাইস দিই। এটা 32 জিবি, যেহেতু 32 জিবিটার প্রাইস হচ্ছে, আমি বললাম 32 জিবিটার প্রাইস হচ্ছে 1000 টাকা। 1000 টাকা। ওকে, আমি এটাকে কি করলাম, পাবলিশ করে দিলাম। আচ্ছা, তারপরে এখানে এসে আমি আরেকটা প্রোডাক্ট নেই, অ্যাড নিউ প্রোডাক্ট। এখানে আসলাম, এখানে এসে আমি বললাম যে এইটা হলো গিয়া কত জিবি, এইটা হলো গিয়া আমার 16 জিবি। এন্ড এইখানে এসে এটার প্রাইস থাকবে
1000, এটার দাম 500 টাকা। আর এটা থাকবে কোথায়? পেন ড্রাইভে। এন্ড এখানে আরেকটা ইমেজ আমি চালিয়ে দিতে পারি চাইলে। আমি এখানে বলে দেই দিলাম, এন্ড এইখানে এসে পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পরে এবার আমি আরেকটা প্রোডাক্ট অ্যাড করি, অ্যাড নিউ গেলাম। এইখানে এসে আমি জাস্ট বলে দেই গ্রুপ প্রোডাক্ট, এন্ড এইখানে নাম দেই পেন ড্রাইভ। আমি এখানে এই 32 জিবিটা উঠাই ফেলে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এইখানে এসে এটা কি পেন ড্রাইভের মধ্যে থাকবে। এইখানে এসে আমরা কি করব, এইখানে এসে গ্রুপ প্রোডাক্ট লিংক প্রোডাক্টে ক্লিক করব। এখন আমি প্রোডাক্ট সার্চ করব, তাহলে আমি এখানে বলতে পারি পেন ড্রাইভ। পেন ড্রাইভ পাচ্ছে না কেন? দাঁড়ান, আমার রিলোড দেওয়া লাগে মনে হয়। আচ্ছা, গ্রুপ প্রোডাক্ট লিংক প্রোডাক্ট আমি বললাম পিএন। এই যে পাইছে একটা। তারপরে আমি বললাম আর একটা, এটা হলো গিয়ে কত জিবি? 16 জিবি। তাহলে আমরা এখানে 32 জিবি জায়গায় আমরা 16 জিবি দিতে পারি। দাঁড়ান 1 মিনিট, আমরা একটু অল প্রোডাক্টে যাই। অল প্রোডাক্ট থেকে আমরা প্রোডাক্টের এগুলো নিয়ে আসবো। আমার ছিল কোনটা? এই ছিল একটা 16 জিবি। তো 16 জিবিটাকে আমি ধরি কপি করলাম, এইখানে এসে দিয়ে দিলাম 16 জিবি। এই দুইটাই তো নিয়েছিলাম, ঠিক না? দুটো নিয়েছিলাম। এবার আমি কি করতে পারি, এটা থাকবে কোথায়? পেন ড্রাইভের মধ্যে থাকবে, এন্ড পাবলিশ করে দেবো। পাবলিশ করে দেওয়ার পর দেখি পাবলিশ হয়েছে। এবার আমি ভিউ প্রোডাক্টে আসি। ভিউ প্রোডাক্টে আসার পরে দেখেন এই যে আমার 32 জিবি একটা পেন ড্রাইভ, যে পেন ড্রাইভটা আমি এখানে কোনো ইমেজ দিই নাই। সো চাইলে আমি একটা ইমেজ দিতে পারি। এখানে এসে পেন ড্রাইভ একটা ইমেজ দেই, তারপর আপডেট করে দেবো পেন ড্রাইভের ইমেজ, এন্ড আমি পাবলিশ করে দিচ্ছি। আপডেট করে দেওয়ার পরে আসুক। এবার আমরা একটুখানি রিলোড দেই, কন্ট্রোল শিফট আর। আসবে। ওকে, আমরা এইটাকে আর ভিউ করে দেখি এখানে আসছে কিনা ইমেজ। ইমেজ তো আসছে নাই। এবার আসবে। এবার আমরা ভিউ প্রোডাক্ট করি। এই যে দেখেন আসছে। আপনি যদি এইখানে 16 জিবি নিতে চান তাহলে 500 টাকা, আর যদি 32 জিবি চান তাহলে 1000 টাকা। যে কয়টা নেবেন সেই কয়টা আপনি এখানে করতে পারবেন। এইটারে বলে গ্রুপ প্রোডাক্ট। বুঝতে পারছি গ্রুপ প্রোডাক্ট কি রকমের কাজ করে? তার মানে সিম্পল প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট বা ভেরিয়েশনস প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট, অ্যাফিলিয়েট প্রোডাক্ট, 4টা প্রোডাক্টই আমাদের ক্লিয়ার। এখন আপনাদের যে একটা থিম দেওয়া হয়েছিল না গত ক্লাসে, ওই থিমটা দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন না? এরকম ইলেকট্রনিক্স ওয়েবসাইট পারা যাবে তো? ওকে, ঠিক আছে। তাহলে মোটামুটি আমাদের ই কমার্সের এই জিনিসগুলো এখানেই কমপ্লিট। আপনারা একটুখানি। জি স্যার বলেন প্লিজ। স্যার ওই যে বাম সাইডে যেমন যে আমাদের উপরে হোম, তারপরে অনেকগুলো মিটওয়ার আছে না স্যার, এটা বাম সাইডে যেরকম আপনি যে টিপ দিচ্ছেন না স্যার, এরকম লাইন বাই থাকে স্যার, লম্বা স্যার। এই যে বাম পাশে এরকম থাকে?
ওইটা থিমের স্টাইল ভাই, ওইটা থিমের স্টাইল। দ্যাট মিন্স আপনি যদি ওই স্টাইলের থিম নেন তাহলে ওই রকম আপনি পাবেন। স্যার অ্যামাজনের অনেক মানে সাইট দেখি স্যার ওইরকম ভাবে থাকে স্যার। হ্যাঁ, ওই যে আমরা যে মার্ট ফ্রি আমরা করাইছিলাম লাস্ট ক্লাসে, মার্ট ফ্রি মনে আছে কি? লাস্ট ক্লাসে কি করাইছিল? মার্ট ফ্রি করাইছিল না? মার্ট ফ্রির মধ্যে তো এই স্টাইল ওই লেআউটটা আছে ভাই। শাকিল ভাই আছে না? জি ভাই আছে। চল মার্ট ফ্রিটা একটু দেখেন, মার্ট ফ্রিটার মধ্যে ওই লেআউটটা আছে। মানে এই যে বাম পাশে ডান পাশে যে লেআউট বা যে জিনিসটা আমরা দেখছি না মেনুগুলা, ওগুলো সব থিমসের উপরে বেস করে। বুঝতে পারছি মামুন ভাই? জি স্যার। ওকে, সো মার্ট ফ্রিটা একটু দেখিয়েন। আপনি মানে মার্ট ফ্রিটা এখন পর্যন্ত প্র্যাকটিস করেন নাই? না স্যার, ওই যে কারেন্ট ছিল না স্যার। আচ্ছা আচ্ছা, মার্ট ফ্রিটা একটু দেখিয়েন। তো এই এতটুকুই মোটামুটি ই-কমার্স কভার করে। এর মধ্যে আপনি যত বেশি প্র্যাকটিস করতে পারবেন তত বেশি অবস্টাকেল আসবে, তত বেশি আপনি প্রবলেম ফাইন্ড আউট করতে পারবেন। এবং প্রত্যেকটা পেইড থিমেরই নিজস্ব ডকুমেন্টেশন থাকে, যে ডকুমেন্টেশন গুলোর উপর বেস করেই কাজ করতে হয়। আচ্ছা, এখন আমাকে একটু জাস্ট ওভারভিউ দেন। এখন একটা ব্লগ সেট করতে পারবেন না আপনারা? স্যার এখন করতে পারবো না স্যার। মানে এখন না, মানে বলছি যে ব্লগ সেট করতে পারবেন কিনা এখন সেটা বলছে। এখন বলতে তারপর নিউজ সাইট নিউজ সাইট দেখানো হয়েছে। তারপরে যে কোনো বিজনেস সাইট বা কর্পোরেট সাইট এইটাই আমি শুনতে চাইছিলাম যে এই কনফিডেন্টটা আছে কিনা যে না এলিমেন্টর দিয়ে ভাইয়া সকল ডিজাইন আমরা মোটামুটি করতে পারবো আলহামদুলিল্লাহ। সো যদি এই কনফিডেন্স থাকে তার মানে আপনারা এইখানে যে ই-কমার্স দেখতেছেন, ই-কমার্সে যেটা আমরা মার্ক ফ্রি দিছি ওইটাও কিন্তু এলিমেন্টরের ডেমো, ঠিক না? ওইটাও কিন্তু এলিমেন্টরের ডেমো। সো ওইটাকেও আপনারা এলিমেন্টর দিয়ে কাস্টমাইজ করতে পারবেন আলহামদুলিল্লাহ। সো এখন যে জিনিসগুলো আছে আমরা একটুখানি, যেহেতু টাইম আছে, আমরা আরো কিছু জিনিস দেখি। আরো কিছু জিনিস মানে আমরা একটুখানি কিভাবে ওয়ার্ডপ্রেসে স্পিডটাকে অপটিমাইজ করে সেটা একটু দেখি, ঠিক আছে? ওইটা হচ্ছে ধর আমি একটু প্রোডাক্ট রিলেটেড প্রশ্ন ছিল। হ্যাঁ ভাইয়া, শাকিল ভাইয়া প্লিজ। প্রোডাক্ট রিলেটেড প্রশ্নটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমাকে ক্লায়েন্ট 1000 বা 500 প্রোডাক্ট দিতে হয় একদিন যদি সময়, যেটাকে বলা হয় ওয়ান ক্লিকে যে প্রোডাক্ট আপলোডটা, কি জানি একটা নাম বলা আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি। এইখানে আপনি অল প্রোডাক্ট আসেন, এখানে এই যে অ্যাড নিয়ে ক্লিক করলে এখানে বসে ইম্পোর্ট। জি জি, ইম্পোর্ট এক্সপোর্ট এখানে এর কাজটা যদি দেখতে পারেন, এই ইম্পোর্টে ক্লিক করলে এখানে সিএসভি ফাইল থাকে। ক্লায়েন্ট আপনাকে সিএসভি ফাইল দিয়ে দেবে, ওই সিএসভি ফাইলের মধ্যে সকল প্রোডাক্ট গুলো থাকে। জাস্ট ওই সিএসভি ফাইলটা ম্যাক্সিমাম সাইজ 1 জিবি, ওই ফাইলটাকে আপলোড করে কন্টিনিউ করে দিলে সে অটোমেটিক্যালি ক্যাটাগরিজ গুলো ধরে তারপর ইম্পোর্ট করে দেবে এখানে প্রোডাক্ট গুলো। ক্লায়েন্ট আপনাকে সিএসভি ফাইল দেবে ভাই। এখন এই সিএসভি ফাইলটা ক্লায়েন্টের কাজ, আমাদের কাজ না, আপনাদের কাজ না, এটা ক্লায়েন্টের কাজ ভাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটু ওয়ার্ডপ্রেসের স্পিডটা নিয়ে কথা বলি, যে ওয়ার্ডপ্রেস স্পিডটা কিভাবে কন্ট্রোল করে। ওকে, প্রথম কথা হচ্ছে এটা যে ওয়ার্ডপ্রেসের স্পিডটাকে কন্ট্রোল করা খুবই কঠিন জিনিস। দ্যাট মিনস ওয়ার্ডপ্রেসের সব থেকে মানে কি বলে কঠিনতম দিক হয়েছে গিয়ে স্পিড অপটিমাইজেশন। দ্যাট মিনস আপনি যদি স্পিডটাকে কন্ট্রোল করতে পারেন তাহলে মোটামুটি ভাবে আপনার সাইটটা ভালো এসইও তে র্যাঙ্ক করতে পারার সম্ভাবনা থাকে। কারণ আপনার ওয়েবসাইটে যদি একটা ভিজিটর আইসা 15 সেকেন্ড সময় নষ্ট করে ফেলে তখন কিন্তু সমস্যা। তো এই স্পিডটাকে অপটিমাইজ করার জন্য আমি পার্সোনালি যেটাকে রিকমেন্ড করি, কারণ গুগলেরটা আমি রিকমেন্ড করি না, কারণ গুগলেরটা 100-তে 100 আনতে হইলে আপনার নর্মালি নিজে হাতে কোড লেখা লাগে। বাট এছাড়া ওয়ার্ডপ্রেসে আপনার কিছু প্লাগইনস আছে যে প্লাগইনস এর মাধ্যমে স্পিডটাকে অপটিমাইজ করা যায়। প্রথমে আমি একটুখানি যাই, এখানে জিটি ম্যাট্রিক্স আপনারা হয়তো নাম শুনতে পারেন। জিটি ম্যাট্রিক্স হলো গিয়া স্পিড টেস্ট করার জন্য একটা সাইট, যেই সাইটে আপনি কি করতে পারবেন, যেই সাইটে আপনি আপনার ওয়েবসাইটের স্কোর কি আছে সেটা চেক করতে পারবেন। আমি এটাকে ধরলাম, এখানে এসে পেস্ট করে দিই, টেস্ট ইউর ওয়েবসাইটে যাই। হয়তোবা এখন ভালোই থাকবে কারণ নতুন একটা ওয়েবসাইট ইনস্টল করা তো, সেই জন্য ভালোই হয়তো থাকতে পারে। বাট এইখানে যদি আমি 90-র উপরে আমার স্কোর আনতে পারি তার মানে আমার ওয়েবসাইটের লোডিং টাইম ভালো। দেখি আগে কি অবস্থা। এবং সে কানাডিয়ান সার্ভার থেকে চেক করতেছে। দেখেন আমার ওয়েবসাইটের স্পিড পারফরমেন্স কত, 97। দ্যাট মিনস আমার ওয়েবসাইটের স্পিড ভালো এবং লোডিং টাইম 1.1 সেকেন্ড। সো এইটা একটা ব্যাপার। এখন
এছাড়াও আমরা আমাদের ওয়েবসাইটের স্পিডটাকে আরো একটু ভালো বানাইতে পারি কেমনে সেটা। প্রথম কথা, ওয়েবসাইটের স্পিডটা ডিপেন্ড করে আপনার ইমেজ, আপনার জেএস, আপনার সিএসএস এগুলোর উপরে বেস করে। দ্যাট মিনস আপনার সিএসএস ফাইল, আপনার জেএস ফাইল, আপনার ইমেজ, এই জিনিসগুলো যদি কম্প্রেস করা থাকে তাহলে আপনার ওয়েবসাইটের স্পিডটা ভালো থাকবে। তাহলে প্রথম কথা যে ইমেজ গুলো কিভাবে কম্প্রেস করব। ইমেজ গুলোকে কম্প্রেস করার জন্য প্রথমে এখানে আসবেন, TINNY টিনি পিএনজি একটা সাইট আছে, এই সাইটে যাবেন। যাওয়ার পরে এইখানে আপনি এই প্রথমে যে ইমেজ গুলাকে আপলোড করবেন, ক্লায়েন্টের ইমেজ, সেই ইমেজ গুলাকে এখানে আপলোড করে দেবেন। কিভাবে একটু দেখি, আমি একটু পিক্সেলসে আসি, PEX পিক্সেলস, এখানে ক্লিক করলাম। আমি কোন একটা ইমেজ কিনেছি এখান থেকে, কোন একটা ইমেজ, কি অশ্লীল, ওকে সরি, আমরা একটা ভালো ইমেজ কিনেছি, এই ইমেজটাকে নিচ্ছি। এই ইমেজটাকে আমরা এখান থেকে মিডিয়াম সাইজটাকে ডাউনলোড করি, ডাউনলোড করলাম। এবার এখানে এসে আমি কি করি, এই ইমেজটাকে টান দিয়ে এখানে ছেড়ে দেই, আপলোডে ক্লিক করি। আচ্ছা, আমি আগে একটুখানি এইটা একটা কপি রেখি। এটা কত কিলোবাইট আছে? এইটা আছে 356 কিলোবাইট। এটাকে ধরলাম, ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন 364 কিলোবাইটের ইমেজকে সে 198 কিলোবাইটে নিয়ে আসছে। নিয়ে আসছে না? নিয়ে আসছে। এখন ব্যাপারটা কি দাঁড়াইছে? ব্যাপারটা দাঁড়াইছে এটা যে আমার ইমেজের সাইজটা ছোট হয়ে গেছে, কিন্তু আমার ইমেজের সাইজের কোয়ালিটি কিন্তু কমে নাই। কিভাবে কমে নাই একটু দেখি। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি দুইটা কি দেখি, এই দুইটা আমার ইমেজ, একটা 194, একটা 357। তাহলে এইটা হলো কি আমার 116টা, দেখেন দেখা যাচ্ছে স্পষ্ট ভাবে। আর এইখানে দেখেন এটাও স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে, মানে দুটোই সেম দেখা যাচ্ছে। জুম করলে হয়তো আমি পার্থক্যটা বুঝতে পারবো। যদি এটাকে জুম করি, দেখেন জুম করলে আমি পার্থক্য বুঝতে পারবো। মনে রাখবেন, ওয়েবসাইটে কেউ জুম করে ইমেজ দেখে না। তাহলে প্রথম কাজ হচ্ছে কি, আমি এই ইমেজটাকে এইখান থেকে কি করলাম, অপটিমাইজ করে দিলাম। দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে এটা, এইখানে অনেক প্লাগইনস পাওয়া যায়, যে প্লাগইনস গুলো দিয়েও ইমেজ গুলোকে অপটিমাইজ করা লাগে। তার মানে অপটিমাইজ করা ইমেজটাকে আমি আরো অপটিমাইজ করবো। তাহলে কিভাবে করতে পারি সেটা একটু দেখি। প্লাগইনসে আসি, অ্যাড নিউ প্লাগইনসে আসি। এইখানে এসে আমরা এসমিউস নামক একটা প্লাগইন আছে, এসমিউস। এসমিউস এর কাজই হয়েছে আপনার ইমেজটাকে কম্প্রেস করবে, SMUSS, এসমিউস। ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে লেজি লোড ইমেজ, অপটিমাইজ, কম্প্রেস ইমেজেস। সো এটা দুইটা ভার্সন, এবং দেখেন এটা কত ডাউনলোড, 1 মিলিয়নের উপরে অ্যাক্টিভ ইনস্টলেশন, এবং রেটিং দেখছেন সব 5 স্টার। সো এই যে এসমিউসটা আছে, এই এসমিউসটা কিভাবে কাজ করে সেটা দেখি। প্রথমে এইখানে আসি, ইনস্টল ক্লিক করলাম, অ্যাক্টিভে ক্লিক করি। অ্যাক্টিভে ক্লিক করলাম। অ্যাক্টিভে ক্লিক করার পরে এইখানে দেখেন এসমিউস নামক একটা প্লাগইনস এর মেনু দেখা যাচ্ছে। ড্যাশবোর্ডে ক্লিক করি, ড্যাশবোর্ডে ক্লিক করলাম। সে বলতেছে আমার এইখানে 62টা ইমেজ আছে যেটা আমার এসমিউস করা লাগবে, 0 ইমেজ সে রিসাইজ করছে। ওকে, আচ্ছা, আমি বললাম ঠিক আছে, নেক্সট নেক্সট এন্ড নেক্সট দিলাম। এখন সে আমার ইমেজ গুলোকে চেক করতেছে। যেহেতু চেক করতেছে তাহলে একটু দেখি কিরকম কি চেক করতেছে। এইখানে আসার পরে বাল্ক এসমিউস নামক একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর সে আমার এখানে এই ইমেজ গুলাকে সে কম্প্রেস করা শুরু করবে। ফ্রিতে আপনি একসঙ্গে 50টা, আবার ক্লিক করার পর বাকিটা ইউজ করতে পারবেন, মানে এসমিউস করতে পারবেন। বাট পেইডে আপনি একসঙ্গে অনেকগুলো ইমেজ করতে পারবেন। ফ্রিতে কয়টা? 50টা একসঙ্গে। তাহলে দেখেন কয়টা কমপ্লিট করে সে বলতেছে যে কত, 62টার মধ্যে 3টা 4টা হয়ে গেছে। সো আমরা একটু দেখি, ওয়েট করি। সবাই কি আছেন না ঘুমাই গেছেন? স্যার অ্যামাজন এফিলিয়েটের কাজ দেখাবেন না স্যার? এফিলিয়েট মার্কেটিং তো দেখাবো না, মানে কিভাবে এফিলিয়েট প্রোডাক্ট গুলো আপলোড করে সেটা বলছি, সেটা দেখাইছে।
দেখাবেন স্যার ওটা? ওটা দেখাইলাম তো কিছুক্ষণ আগে, এই যে প্রোডাক্ট লিংক করা। মানে অল্প একটু ক্লাস তো স্যার, এই জন্য আর কি। হ্যাঁ ওই তো দেখে মানে, ও মানে আমি তো অ্যামাজন মার্কেটিং করতে পারি না, আমি প্রোডাক্ট আপলোড দেখাইছি, এফিলিয়েট প্রোডাক্ট কিভাবে আপলোড করে সেটা দেখাইছি। ব্লগ সাইডে আমাদের দেখাতে স্যার মানে এভাবে না ব্লগ সাইটটা তো আমি দেখাই নাই, ব্লগ সাইটটা কারণ ওইটার জন্য অ্যামাজনে অ্যাপ্লাই করা লাগে, অ্যাপ্লাই করার পরে ওরা অ্যামাজনের টোকেন দেয়, মেলা কিছু। ওটা তো এসইও স্পেশালিস্ট কাজ। আমার কাজ হচ্ছে কিভাবে এক্সটার্নাল প্রোডাক্ট বা এফিলিয়েট প্রোডাক্ট জেনারেট করে, সেটা লিংক কিভাবে দেয় সেই জিনিসগুলো, বুঝছেন মন ভাই? আপনি ওই যে আমাদের নাইম সাহেব আছে না, নাইম সাহেব কিন্তু এফিলিয়েট করে, সো ওনার সঙ্গে একটুখানি ওনারে বলবেন যে কিভাবে অ্যাপ্লাই ট্যাপ্লাই ওনারা শিখায়, ক্লাসের মধ্যে শিখায় না? হ্যাঁ আমাদের এমবিটা করেছি স্যার, মানে ব্লগ সাইটে দেখাচ্ছে, উনি বলছে ওয়ার্ডপ্রেস ক্লাস করে ভালো করে শিখতে পারবে, এই জন্য আচ্ছা আচ্ছা, হ্যাঁ এইভাবে তো এফিলিয়েট করে। হ্যাঁ রকেটটা ইউজ করবো। আগে আমরা স্টেপ গুলো দেখতেছি যে কোন কোন স্টেপ ফলো করে কি কি করা যায়। সো প্রথম স্টেপটা হয়েছে আমার স্পিড অপটিমাইজেশনের জন্য এই নিউজ দিয়ে কি করবো, ইমেজ গুলোকে কম্প্রেস করবো, দেন আমি ডাব্লিউপি রকেটটাকে দেবো। আমার এখন একটা সাইডে কাজ করছে, সেটা 55% আইসা হলো, আপনি দেখেন যে এখন আমি ট্রাই করলাম। আচ্ছা ঠিক আছে, আপনারটা আমরা হয়তো বা ট্রাই করে দেখবো। লিংক দেবো? হ্যাঁ দিতে পারেন, লিংকটা এখানে দেন শাকিল ভাই। দিচ্ছি আমি। আচ্ছা আর যদি সাউন্ড নয়েজ হচ্ছে, আমি তাহলে একটা অ্যামাজন সাইট সাজায় আপনার দিয়ে দেবো স্যার, আপনি একটু চেক করেন। আচ্ছা ঠিক আছে করবো, এতটুকুই তো কাজ, সমস্যা নাই, চেক করা যাবে। স্যার ব্লগ সাইট দিয়ে করবো স্যার। আচ্ছা করিয়েন। ওকে ইউজার নেম কি শাকিল ভাই? ওকে আচ্ছা এইটা আমরা একটু অন্য একটা ব্রাউজারে করি, হ্যাঁ একটা ব্রাউজারে করি। শাকিল ভাই এই অ্যাডমিন দিবেন না, তাহলে সাইট একেবারে গায়েব হয়ে যাবে। আমি যখন ওয়ার্ডপ্রেস সিকিউরিটি নিয়ে কথা বলবো তখন দেখবেন যে না এই একেবারে গায়েব হয়ে যাবে। আমি চেঞ্জ করে ফেলবো, কাজ করতেছি তো। আচ্ছা সমস্যা নাই, কাজ করেন। এক্সট্রা দিয়ে করছেন না? জি ভাই, ওই যে ওশান ডাব্লিউপি আপনি দেখাইছেন, এখানে কিছু কাজ আছে, হেল্প নিব একটু পরে। আচ্ছা আমার কাছে অনেক প্রশ্ন আছে। সমস্যা নেই ভাই, সমস্যা নেই, আমার জানা যা আছে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো, এই জন্য। আচ্ছা স্ক্রিন দেখতে পাচ্ছেন শাকিল ভাই? জি দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে আমরা জিটি ম্যাট্রিক্সে যাই, জিটি ম্যাট্রিক্স। শাকিল ভাই চ্যাটবট ইউজ করছেন? আচ্ছা কি ওই যে আপনার পেজে কেউ নক দিলে বা ওয়েবসাইটে কেউ নক দিলে যে চ্যাটিং এর যে ইয়াটা আইকনটা আসে, ও চ্যাট বক্স, যে এটা তো অ্যাড করলাম, বাট এখানে আরেকটা জিনিস চাচ্ছিলাম যে গেস্ট অপশনটা বন্ধ করে দেওয়ার জন্য। ওটা তো হচ্ছে না। আচ্ছা এইটা হলো গিয়ে আপনার সার্ভার, কতটুকু সাইটটা মনে হয় একটু মেলাই ছিল মনে হচ্ছে, দেখি। ওরে ভাই 49, খুব মেলা অবস্থা খারাপ। আচ্ছা শাকিল ভাই আপনি কি যাচ্ছেন আপনার এইটাই আমরা কাজ করব? করেন, একটা তো করলেই হচ্ছে, আমি কিন্তু প্র্যাকটিস করব, আমার আরো একটা সাইড আছে। কিন্তু এটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু এই লাইব্রেরিতে আমার না, কারণ আমরা কিন্তু নাল প্লাগইন দিয়ে করব।
ডাব্লিউপি রকেটটা আমি এর আগে এই প্রোগ্রামটা পেস্ট করছি, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটুখানি স্ক্রিনটাকে অফ করি, আমি জাস্ট রকেটটা ডাউনলোড করে নিচ্ছি। হ্যাঁ ওকে, যে আমার সাইট, হ্যাঁ বুঝি নাই। যে আমার সাইটটাতে ওইটাতে যে ফুটার পাটে যে ওই যে কপিরাইট পাই, ওইটা তো ভাই আপনি এর আগে যেটা দেখেছিলেন অ্যাপিয়ারেন্সে গিয়ে আপনার ইয়া করার জন্য আর কি, কাস্টম সিজ করার জন্য, কোড করার জন্য, বাট এখানে আমি কোডের লাইনটাই পাচ্ছি না। পাচ্ছেন না? আচ্ছা দাঁড়ান, আমি আপনার সাইটটাতে যাই একটু। আপনার সাইটটা হয়েছে লগ ইন করি। হ্যাঁ অ্যাডমিন ছিল, সাইটটাকে আবার ভিজিট করি, নিচে আসি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। হ্যাঁ ওকে, এবার এবার আমি স্ক্রিনটাকে শেয়ার করে দিই। ওকে, আপনি এই জিনিসগুলোর কথা বলছেন ভাই? এই জিনিসগুলা? হ্যাঁ, এই যে কপিরাইট অপশনটা কি নিচে নিচে একেবারে ফুটারে, এইটা পাচ্ছেন না? না আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে আসি। এইটা হলো গিয়া অ্যাপিয়ারেন্স। কোথায় অ্যাপিয়ারেন্স? অ্যাপিয়ারেন্স এই যে থিম এডিটর, ফুটারে টেস্ট দিতে গেছিলাম, দেখি পাই কিনা। footer.php জিনিস ওকে, কিন্তু এখানেও নাই। তাহলে ওকে, তাহলে অন্য কোথাও দেখি আমরা। এটা কি এডিট উইথ এলিমেন্টর আছে? এটাতে এডিট উইথ এলিমেন্ট নেবে না মেবি। কেন নেবেন? এটা তো এলিমেন্টর দিয়ে করে না। হ্যাঁ এলিমেন্ট নেবে, বাট ওই যে ফুটার পার্টের কথা এখান থেকে দেখি অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশন। ফুটার হচ্ছে ফুটার বটম, এই যে আছে তো ভাইয়া, এই যে কপিরাইট বাই নেট। আপনি ওইভাবে দেখেছিলেন তো? আচ্ছা সমস্যা নেই, এটা খুঁজে বের করতে হয়, সবগুলা তো সেম ভাবে থাকে না আর কি। আমার এখন মাথায় আসছিল আরেকটা জিনিস হচ্ছে যে এই যে আমরা যখন মোবাইল ভার্সনে যাচ্ছি তখন মেনুতে ক্লিক করলে একটা আউটলাইন আসে, তখন আচ্ছা আউটলাইন আসে সেটা। ওকে ঠিক আছে, ওটা সলভ করে দিচ্ছি। কোন পেজটা ভাই? হোম পেজটা না? হোম পেজে যখন মোবাইল ভার্সনে, আচ্ছা হোম পেজটা তো মনে হয় এডিট উইথ এলিমেন্টর হওয়া উচিত না? হ্যাঁ এডিট উইথ এলিমেন্টর। ওকে, তাহলে আমরা পেজে আসি, অল পেজে যাই। এটা রেসপন্সিবল প্রবলেম টাইপ। আচ্ছা আমরা দেখি আগে একটু। হ্যাঁ হোম পেজটা কোথায় ভাইয়া? হোম পেজ পাইছি, এডিট উইথ এলিমেন্টর। এইটাকে আপনার হুবারের আউটলাইনটা 0 করে দিতে হবে। আউটলাইন 0 কাট, আমি কাস্টম যে যখন যাই এক্সপেক্ট করলে তখন এটা অন্য কোড দেখায়, যেটা আসলে ধরে মানে ধরতে পারতেছি না আমি। আচ্ছা দেখি পাই কিনা। আমাদের কাছে কাস্টম সিরিজ দেখানো হবে,
দেখানো লাগবে কাস্টম সিএসএস? একটু প্রসেসটা দেখিয়ে দিলে আচ্ছা হবে। প্রসেস, হ্যাঁ দেখাই দেবো। সিএসএস আমি জানি। হ্যাঁ সমস্যা নেই, দেখাই দেবো না। এই সাইটে এনাবেল হবে কি না আল্লাহ জানে, কারণ হয়। আচ্ছা দেখি সময় আসছে না। আচ্ছা কোন জায়গাটা ভাইয়া? না না, মেনুতে মেনুতে। ওকে মেনুতে। হ্যাঁ মেনু তো থিমের ডিফল্ট, ও থিম থেকে আচ্ছা, ডিফল্ট মেনু। ঠিক আছে তাহলে আমরা একটু প্রথমে হোম পেজে যাই। হোম পেজে যাওয়ার পরে এবার আমরা এইটাকে লগইন ছাড়া একটু দেখি। হ্যাঁ লগইন ছাড়া দেখার জন্য আমরা যেতে পারি এইখানে, দেখলাম দিয়ে দেওয়ার পরে আমরা একটুখানি কন্ট্রোল শিফট আর রেসপন্সিভ দেখে এখানে গুগল ক্রোমে কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আমি অ্যাকচুয়ালি হ্যাঁ এই যে পাইছি। আচ্ছা এবার না কন্ট্রোল, ওকে আমরা মজিলা দিয়ে দেখি। হ্যাঁ আমি মজিলা থেকে দেখি, এই জন্যই কন্ট্রোল শিফট এম হবে মজিলা থেকে। এই আউটলাইন, হ্যাঁ এটাকে ধরলাম, ইনস্পেক্ট এলিমেন্ট করলাম। আচ্ছা ইনস্পেক্ট এলিমেন্ট করার পরে এইখানে দেখেন মোবাইল মেনু, এইখানে একটা দেখেন হোভার, এইখানে দেখেন এটা কি বলছে হোভার, এইখানে দাঁড়ান অ্যাক্টিভ মোড না, এখানে আরেকটা জিনিস আছে ভাইয়া ফোকাস আছে। কি কালার আমাদের এটা, এই যে হ্যাঁ পাইছি, এই যে পাইছি। এখানে এসে আউটলাইন নান, এবার যদি আমি ক্লিক করি আছে ভাইয়া নাই, তাহলে এই যে ক্লাসটা আছে না এই ক্লাসটাকে কপি করব, কপি করলাম। এবার আমি আমার এডিশনাল সিএসএস এ যাই, এইখানে এসে কোথায় যাবো ভাইয়া কাস্টমাইজ, অ্যাপিয়ারেন্স কাস্টমাইজ, কাস্টমাইজে যাওয়ার পরে দেখেন সহজ জিনিস। হ্যাঁ এখানে কোডটা বসাই দিলে হবে। হ্যাঁ হ্যাঁ জাস্ট দেখেন না আমি আপনাকে কি দেখাচ্ছি। এন্ড এইখানে এসে এই যে এখানে ভাইয়া এডিশনাল সিএসএস আছে, হ্যাঁ কাস্টম সিএসএস, হ্যাঁ কাস্টম সিএসএস, এখানে ক্লিক করি। ক্লিক করার পরে কোথায়, এটা না সরি কাস্টম সিএসএস। ও বাপ রে অনেক কাস্টম কোড করে ফেলছেন নাকি? না না আমি কোনো কাজ করি নাই, আগে থেকেই করা ছিল। এই যে নান করে দিছি না, এবার এখানে এসে পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেওয়ার পরে ভাইয়া কোথায় বসাইছেন ভাইয়া? ওই যে এই যে এখানে ভাইয়া, হ্যাঁ এবার পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেওয়ার পরে এবার আমি আমার ওই যে এইখানে আসি, রিলোড দেই, করে ফেলো ফোকাস নাম ঠিকই তো আছে ভাইয়া, এইটাই তো আর কি, ওটা জেএস সরি আমি জেএস এ বসাইছি রে ভাই, এইটা হলো গিয়ে সিএসএস। এখানে মেলা সিএসএস করা আছে, কি জানি করে রাখছে, এইখানে হবে এন্ড পাবলিশ, আমি জেএস এ বসাই ফেলছি বলে। আচ্ছা এবার আমরা দেখি একটু এটা রিলোড দেই, এবার ক্লিক করি, আছে ভাইয়া? না যেমন আমি এখন শপের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করলে এভাবে বসাই দেব না? হ্যাঁ এটা বসাই দেব, পারবেন না? ট্রাই করব ইনশাআল্লাহ। আমি যতটুকু জানি ভাই আমি ট্রাই করবো অতটুকু জানানোর, বাকিটা মানে আল্লাহর হাতে। না তা তো এখানে তো আমাদের জবরদস্তি কিছু নাই, এটা একটা লিমিটেশন আছে। হ্যাঁ